পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 11 অধ্যায়ের 129 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানেও ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা সেটা দেখানো আছে, তবে এখানে হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা এখানে আলোচনা করা আছে। তো এখানে দেখো যে ডান পাশে দেখানো 3 সেন্টিমিটার ভূমি আর 4 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা বিশিষ্ট একটি স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা এর আগের ভিডিওতে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। সমকোণী ত্রিভুজটা ছিল কি এরকম, মানে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, দেখো যে এই কোণটা সমকোণ। আবার সূক্ষ্মকোণী ত্রিভুজ ছিল যেটার হচ্ছে সবগুলা কোণ হচ্ছে কি 90 ডিগ্রির ছোট, যেমন এইটা এটা এটা সবগুলাই কি 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যদি কোনো ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয়, যেমন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, তো এই কারণে এটা হবে কি একটা স্থূলকোণী ত্রিভুজ। তো এখন আমরা এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটা দেখব। যে ছক কাগজ ব্যবহার করে এই ত্রিভুজটাকে জাস্ট একটু বড় করে ড্রয়িং করছে, যেটা হচ্ছে এই ভূমি হচ্ছে কত আছে 3 সেন্টিমিটার। আর উচ্চতা বলতে কী বোঝায়, উচ্চতা মানে কিন্তু এই বাঁকা দূরত্ব না, উচ্চতা বলতে বোঝায় এই ভূমি আর এই শীর্ষ পয়েন্ট এটার লম্ব দূরত্ব, মানে এইখান থেকে এই যে এই পর্যন্ত যে লম্ব যে দূরত্ব এটা। আমরা যদি এই ত্রিভুজের ভূমিটাকে একটু বর্ধিত করি তাহলে দেখো এই যে লম্ব এইটা থেকে এটা স্ট্রেট যে লাইন, এটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তো এখন এখানে প্রত্যেকটা হচ্ছে কি এই যে ঘর এটা হচ্ছে 1 সেন্টিমিটার করে, তার মানে ভূমি আছে 1 2 3 সেন্টিমিটার আর উচ্চতা আছে 1 2 3 4 সেন্টিমিটার। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করা দেখব। তো এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা এই আগের যে ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করলাম, তোমার সমকোণী ত্রিভুজ বা তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ, সেখানে দেখো যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি রেজার পদ্ধতি বা মিনার পদ্ধতি অনুসারে, সেক্ষেত্রে কোনো জায়গায় আমরা ত্রিভুজকে সিমিলার ত্রিভুজ একটা একই রকম ত্রিভুজ বাম পাশে ড্রয়িং করছি, আবার কোনোটা মিনার পদ্ধতি অনুসারে ত্রিভুজের কিছু অংশ কেটে দেন আমরা ডানে বামে যোগ করে আমরা একটা আয়ত থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। মানে ওখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, বাট সেটার ক্ষেত্রে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র বা আয়তের ক্ষেত্রফল বের করার সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলটা বের করছি। আর এখন হচ্ছে ত্রিভুজের যে মূল যে সূত্র সেটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা হচ্ছে মেন সূত্র, যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাই হচ্ছে ত্রিভুজের মূল সূত্র ক্ষেত্রফল বের করার জন্য। তো ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এখানে লিখছে যে ভূমি গুণ উচ্চতা তাকে ভাগ হাফ, তো এইভাবেও আমরা লিখতে পারি। অথবা এই যে ভূমি আর উচ্চতার গুণফলকে যে 2 দিয়ে ভাগ করছে সেটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখো এটা এই ভাগ, এটা মানে আমরা এটা লিখতে পারি যে ভূমি গুণ উচ্চতা। আর যেহেতু 2 হচ্ছে ভাগাকার আছে, তো এটা কিন্তু আমরা এরকম নিচে দিয়ে দিতে পারি। তো নিচে দেওয়া মানে কি এই, তাহলে এটাকে আবার এইভাবে লেখা যায় যে এই এক মানে হাফ গুণ হচ্ছে ভূমি, একই লাইনে যদি সব নিয়ে আসি, এই ভাগাকারে তো আছে 2, এই 2টাকে আমরা সামনে নিয়ে আসবো, তার মানে হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য মূল সূত্র। তো আমরা আগের যে তোমার সূক্ষ্মকোণী বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, তো সেইগুলোও আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে ব্যবহার করলে, আমরা এই সূত্রের মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করি যে অ্যান্সার আসবে, আমরা রেজা বা মিনার পদ্ধতি অনুসারে যে আয়ত বা সমান্তরিকে রূপান্তর করে যে ক্ষেত্রফল বের করছি সেই একই আসবে অ্যান্সার। তো এটাই হচ্ছে ত্রিভুজ বের করার তাহলে কি মূল সূত্র। তাহলে এইখানে যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া আছে, এইখানে দেখো এই যে ভূমি আছে 3 আর উচ্চতা আছে 4, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই হাফ গুণ ভূমি আছে কত, ভূমি আছে 3 আর উচ্চতা আছে 4। তো এখন এই 2 আর এই 4 যদি কাটাকাটি করি এখানে পাবো 2, তার মানে 3 2 6, এত কি বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, সেটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক আয়ত হোক যেটাই হোক, ক্ষেত্রফল মানেই বর্গ হবে। তার মানে এত এই বর্গ এই 6 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মেন সূত্র। তো আমরা ত্রিভুজের আগের ভিডিওগুলো আলোচনা করছি, তো সেগুলো জাস্ট তোমরা শিখে রাখো, বাট ক্ষেত্রফল হচ্ছে বের করার যে এটাই হচ্ছে মূল সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে মেন সূত্র এটা। তবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আয়ত রূপান্তর করে বা সামান্তরিকে রূপান্তর করে ওইভাবে কিন্তু আমরা বের করতে পারি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মেন যে সূত্র বা মূল যে সূত্র সেটার মাধ্যমে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয় সেটা তোমরা শিখতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো 130 নম্বর পৃষ্ঠা নিয়ে।